দর্শক, উৎমাছড়ায় পাথর উদ্ধারের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম যে প্রশাসন জানিয়েছে যে যে কোনো মূল্যে তারা লুটের সব পাথর উদ্ধার করতে চায়। কি পরিমাণ পাথর এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন, এবং এলাকার লোকজন আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? আপনাকে আসলে এই এখন পর্যন্ত প্রশাসন প্রায় 6.5 লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করতে পেরেছে। যদিও উৎমাচড়ায় যে পাথরগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 2019 সাল থেকে সেখানকার গ্রামবাসী বা যারা পাথর ব্যবসায়ী আছেন তারা পাথর তুলে বা তারা চেয়েছিলেন এগুলো বিক্রি করার চেষ্টা করেছিলেন, তবে প্রশাসনের বাধার মুখে আবার তাদের দুই গ্রুপের একটি ধরনের দলীয় কুন্দুল আছে, সেই কারণে তারা সেগুলো বিক্রি করতে পারেনি বলে এগুলি রক্ষা পেয়েছে। তাই বিজিবি গতকালকে এবং জেলা প্রশাসনে এক হয়ে তারা এগুলি জব্দ করেছে। আপনি জানেন যে সিলেটের যে উৎমাছড়া বলেন, সাদা পাথর, কোম্পানিগঞ্জ, বিছানাকান্দি এবং জাফলং, এই কয়েকটি পর্যটন স্পট বা পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুটপাট হয়েছে কয়েক কোটি ঘনফুট। সেখান থেকে কয়েক লক্ষ ঘনফুট মাত্রই উদ্ধার হয়েছে। তবে যা প্রশাসন বলছে যে তারা যে কোনো মূল্যে যে যে যতগুলো পাথর লুটপাট হয়েছে সেগুলো তারা উদ্ধার করতে চান এবং প্রতিস্থাপন করতে চান। আহ বরাবরই কিন্তু পরিবেশ কর্মীদের দাবি ছিল, সাধারণ মানুষদের দাবি ছিল যে পর্যটনকে রক্ষা করলে পর্যটন শিল্প এগিয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। সেই কথা যখন আসছিল তখন জেলা প্রশাসনের বা পুলিশ প্রশাসনের যে দুর্বল ভূমিকা ছিল সেটাকে কিন্তু দায়ী করা হয়েছে। তবে আজকে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি দেয়া হয়েছে, সেই তদন্ত কমিটির আজকে একটি রিপোর্ট দাখিলের কথা, এখন পর্যন্ত সেটা দাখিল হয়নি, হয়তো বা দিনের কোনো এক সময় সেটা হবে। যদি হয় আমরা সেটা জানাবো। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যে মামলা হয়েছে, মামলাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বড় যারা মূল হোতা তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এরই মধ্যে যে সিলেটের যে জেলা প্রশাসক সে মাহবুব মুরাদ, ওনাকে বদলি করা হয়েছে, নতুন ডিসি দেওয়া হয়েছে। তবে আশা করছেন সিলেটবাসী যে নতুন ডিসি যিনি র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি আসলে হয়তোবা একটি ভালো ভূমিকা রাখতে মিঠু, পারবেন সিলেটে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি লুট হওয়া পাথর অতি শীঘ্রই নিশ্চয়ই প্রশাসন উদ্ধারের সব ধরনের প্রচেষ্টা চালাবে। দর্শক, যুক্ত ছিলাম আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু।